হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি পাড়িয়া সিনেমা নিয়ে। মূলত দুটো বিষয়ে আমরা কথা বলবো। এক হচ্ছে পাড়িয়ার বক্স অফিস কালেকশন। আমি এই মুহূর্তে জানি না, তবে বক্স অফিসে কেমন চলছে একটা আইডিয়া দুজনের সাথে কথা বলে জানতে পারলাম। দেন পাড়িয়া ট্যুর স্টোরি লাইন, এটাও আমার বিক্রম ধাওয়া তথাগতদের সাথে কথা হয়নি, যে তাদের থেকে জেনে আমি বলছি। আমি জাস্ট একটা প্রেডিকশন করবো। তো দুটো পার্টে মূলত এই ভিডিওটা দুভাগে ভাগ করছি। প্রথম পার্টে রাখছি বক্স অফিসে কেমন চলছে। তো আমি বুক মাই শোর রিয়াকশন বলো, আরও দু তিনজন আমি বিজয় দশমী করতে গিয়ে যাদের সাথে আমার পরিচয় হয়েছিল, তার থেকে আমি জানতে পারলাম যে পাড়িয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিকঠাক চলছে। কিছু কিছু জায়গায় সত্যি ফাস্ট ফিলিং বলো বা হাউসফুল এক দুটো জায়গায় গেছে। তো ইনিশিয়াল স্টার্টিংটা ভালো নিয়েছে। এবার এই সপ্তাহটা হচ্ছে ভ্যালেন্টাইন্স উইকের সময়। তো এই সময় মানে এটা খুব টাফ। একজন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপেলই আমি ধরছি, তারা মানে হলে গিয়ে এই ধরনের রক্তারক্তির ব্যাপার দেখবে। তারা তো রাদার পছন্দ করবে তেরি বাতমে এসে উলঝে যেয়ে ওই টাইপের সিনেমা দেখতে, যেখানে রোম্যান্স ব্যাপারটা আছে আর কি। তো আমি এটা জাস্ট গেস করছি যে এটা করতে পারে, কিন্তু স্টিল এই ভ্যালেন্টাইন্স উইকে পাড়িয়ার যে বাস ছিল, সেই বাসটা কিন্তু পাড়িয়া খুব ভালো কাজে লাগাতে পেরেছে। বক্স অফিসে ইনিশিয়াল যে স্টার্টটা দরকার সেটা, এই সিনেমাটা যদি এক সপ্তাহ হল থেকে বেরিয়ে তাহলে আলাদা ব্যাপার। সেটা তো আশা করি হবে না, কারণ 63টার মতন হলে রিলিজ করেছে। সেকেন্ড উইকে 63 হলস না ধরে রাখতে পারুক, অ্যাটলিস্ট তার যদি 70-80% হলও ধরে রাখতে পারে এবং একটা লং রান দিতে পারে, তাহলে কিন্তু এই সিনেমাটা ধরো 50 ডেজ চলছে, 10টা-15টা হলেও, তাহলে কিন্তু লং রানে এই সিনেমাটা ভালো কালেকশন দিয়ে দেবে। এই উইকটার পরে দেখা গেল যে সেকেন্ড উইক থেকে, যখন ভ্যালেন্টাইন্স উইকটা চলে গেল, তারপর থেকে দেখা গেলো এই সিনেমাটা পিক আপ নিতে শুরু করলো এবং ওয়ার্ড অফ মাউথ খুব ভালো আছে এই সিনেমাটার। তো সেক্ষেত্রে মনে হয় সিনেমাটা যদি অনেক দিন সাস্টেইন করে সিনেমা হলে যদি এই সিনেমাটা অনেক দিন মানে 50 ডেজ 70 ডেজ এরকম যদি একটা লং রান দিতে পারে, তাহলে কিন্তু বক্স অফিস কালেকশন একটা ভিজিবল কালেকশন হবে, যেটা একটা হাই বাজেটের সিনেমা করতে পারে। সেই ধরনের একটা কালেকশন কিন্তু এই সিনেমাটা দিয়ে দিতে পারে বলে আমার মনে হয়। মানে আমি রেশিওতে বলছি যে ওই সিনেমাটা যদি 3 কোটি হয়, 3 কোটির সিনেমা যেই বক্স অফিস রিটার্নটা দেয়, পাড়িয়া ধরো সাপোজ 1 কোটির সিনেমা, আমি জানি না কত বাজেট, সেটা সেই রেশিওতেই রিটার্ন মানে হল থেকে কালেকশন করে নেবে। তো ওভারঅল ইনিশিয়াল রেসপন্স ভালো দেখে আমার সত্যি খুব ভালো লাগছে যে এক্সপেরিমেন্টাল সিনেমাকে বাংলা অডিয়েন্স ভালোবাসা দিচ্ছে। এবং তোমরা প্লিজ সিনেমাটা একবার গিয়ে দেখো বড় পর্দায়, এবং ভালো খারাপ যেটাই লাগে সিনেমাটা নিয়ে কথা বলো, প্লিজ প্লিজ প্লিজ। এটা যে কোনো সিনেমার জন্য খুব কিন্তু দরকার। সবথেকে বড় মানে কি বলবো, অ্যাডভার্টাইজমেন্ট বলো বা কি বলবো, লোকমুখে চারদিকে ছড়ানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু অডিয়েন্স সব থেকে ভালো করতে পারে। প্রমোশন টোমোশন তো বড় বড় হোর্ডিং আলাদা ব্যাপার, কিন্তু এই ওয়ার্ড অফ মাউথটা কিন্তু সব থেকে বড় জিনিস। তো এই হচ্ছে ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট আমি কথা বলবো পাড়িয়া টুতে কী গল্প হতে পারে। এটা জাস্ট আমার প্রেডিকশন। তো পাড়িয়াতে আমরা যেটা দেখতে পারলাম যে বিক্রমের ক্যারেক্টারটা কিন্তু রিভিল হয়ে গেছে ফাইনালি, আলটিমেটলি ক্লাইম্যাক্সে। যারা দেখেনি তারা বলবো যে দেখুন, আমি হয়তো কোনো স্পয়লার দিয়ে দিতে পারি না, স্পয়লার এখানে যাবে না, জাস্ট একটুখানি বলতে চাচ্ছি, যতটুকু না বললেই নয়, যে আমার মনে হয় যে বিক্রমের যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটার যে পাস্ট আমাদেরকে মাঝখানে একটা ঝলকে দেখানো হয়েছিল, তো সেই পাস্টে হয়তো বিক্রমের সাথে বা তার ফ্যামিলির সাথে এমন কিছু একটা হয়েছে, কারণ একটা সিন আমাদেরকে দেখানো হয়েছে, আমি এখানে বলতে যাচ্ছি না, যে যেখানে মানে বিক্রমের ফ্যামিলির সাথে কিছু একটা হয়েছে, সেটা আমাদেরকে দেখানো হয়েছে। এবং সেটার পেছনে হয়তো যে লোকটার মুখ দেখানো হচ্ছে না, আই থিঙ্ক তথাগতদাই সেই লোকটা মানে প্লে করেছে, একজন পলিটিশিয়ান। হয়তো সেই পলিটিশিয়ানটা কোনোভাবে কানেক্টেড, বা তারও ওপর মহলে কেউ আছে, সেও একজনের সাথে ফোনে কথা বলে আর কি। তো তারা মিলে হয়তো বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটার সাথে বা তার ফ্যামিলির সাথে কিছু একটা তারা করেছে। এমন না যে পার্সোনাল কিছু প্রবলেম ছিল তার সাথে, তা না। আমার যতদূর মনে হলো যে ওই যে লাস্টে যেটা দেখানোর একটা ফাইল আছে অপারেশন পাড়িয়া বলে, যে বিক্রম চ্যাটার্জিকে এই অপারেশন পাড়িয়াটার মানে টিমে রাখা হয়েছিল, এবং বলা হয়েছিল যে এই পাড়িয়াদের ওপর যে বিভিন্ন টর্চার হয়, যে বিভিন্ন জিনিসগুলো হয়, মাংস বিক্রি হ্যানা ত্যানা, এগুলোর এগেনস্টে মানে কারা করছে না করছে তাদের জন্য হয়তো একটা টিম বানানো হয়েছিল, সেখানে বিক্রম চ্যাটার্জি ছিল, এবং সেটার এগেনস্টে লড়তে গিয়ে হয়তো এই পলিটিশিয়ান এবং তার উপর মহলে যারা আছে তাদের সাথে কি বলবো একটা রেষারেষি বা শত্রুতা তৈরি হয়, এবং তার পরবর্তীতে হয়তো বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটাকে কিছু করতে গিয়ে তার ফ্যামিলিকে হয়তো কিছু একটা করে ফেলে। সেই কারণেই তার এত রাগ
মানে শুধুমাত্র সেই বাচ্চা কুকুরটার জন্য না কিন্তু। অনেকেই বলছিল যে ফার্স্ট পার্টে ইমোশনাল বন্ডিংটা সেভাবে ক্রিয়েট করা হয়নি। আমার মনে হয় না যে রাইটিংয়ে এত কিছু আছে তারা এই জিনিসটা রাখবে না যে একটা ছোট বাচ্চা কুকুরের সাথে বন্ডিংটা আরও বেশি করে দেখাবো। এটা স্ট্যান্ডএলোন সিনেমা হিসেবে হলে সেটা হয়তো করতো, কিন্তু যেহেতু অনেকগুলো ভলিউমও আসবে সেই কারণে তো সেই জায়গাটাও হালকা টাচ করে বেরিয়ে যাওয়া হয়েছে, কারণ এর একটা ব্যাক স্টোরি আছে। সেই ব্যাক স্টোরিতে ক্যারেক্টারটার সাথে যেটা হয়েছে সেই কারণে হয়তো এই ছোটো বাচ্চা কুকুরটার সাথে এত ইমোশনাল বন্ডিং দেখানোর কোনো প্রয়োজন হয় না হয়তো। সেটা হয়তো আমরা ভলিউম 2 যখন আসবে তখন আমাদের কাছে এটা ক্লিয়ার হবে যে এই পার্টে কেন বাচ্চা কুকুরটার সাথে অত বেশি মানে সিন বা বন্ডিং না দেখানো সত্ত্বেও সে বাচ্চা কুকুরটার জন্য এত কিছু করছিল। আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ক্যারেক্টারের সাথে অলরেডি কিছু একটা হয়ে গেছে কুকুর রিলেটেড, সেই কারণে সেটাকেই জাস্ট একটা রিভাইজ হয়েছে এই ছোটো বাচ্চা কুকুরটার থ্রুতে আর কি। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, এবং সেকেন্ড পার্টে গিয়ে হয়তো একটা হ্যাপি এন্ডিং হতে পারে বলে আমার মনে হয়। মানে এটা জাস্ট হাফ গল্প আমাদের বলা হয়েছে, হ্যাপি এন্ডিং ইন দ্য সেন্স তার যে মিশনটা সেটা হয়তো সে সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করবে বলে আমার মনে হয় আর কি। আমি জানি না এরপরে ভলিউম 3ও আছে কি না, ভলিউম 2 অবধি থাকলে হয়তো তারা ফিনিশিং টেনে দেবে বা বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা হয়তো লাস্টে গিয়ে মরেও যেতে পারে। জাস্ট আমি ব্লাইন্ড গেস করছি আর কি। না, এখানে কিন্তু কোনো স্পয়লার টয়লার কিছু দিলাম না আশা করি। হ্যাঁ, কোনো কিছু এগুলো মানে যারা রিভিউ করেছে করেছে তারা হয়তো এগুলো এর থেকেও বেশি অনেক কিছু বলেছে। আমি জাস্ট সেকেন্ড পার্টটা কী হতে পারে না হতে পারে এটা কিউরিসিটির থেকে আমি এই ভিডিওটা বানালাম। এবং তোমরা যারা এখনও পারিয়া দেখতে যাওনি বড় পর্দায়, প্লিজ গো অ্যান্ড ওয়াচ পারিয়া, সাপোর্ট দিস ফিল্ম। এই সিনেমাটাকে সাপোর্ট না করলে কেউ কিন্তু নতুন কিছু আর ট্রাই করতে চাবে না বলে আমার মনে হয়। এবং ততদার লাস্ট সিনেমা ভটভটি সেটা অত ভালো রেসপন্স পায়নি বড় পর্দায়, তো এই সিনেমাটা এত সুন্দর ট্রাই করেছে, তারপরেও যদি এমন হতো যে না ভালো দাঁড়ায়নি সিনেমাটা, সবাই বলছে না কি বানালো না বানালো, তা না, সবাই বলছে ভালো হয়েছে। নেগেটিভ তো সমস্ত সিনেমার মধ্যেও থাকে, আতশ কাজ দিয়ে খুঁজলে পারিয়ার মধ্যেও প্রচুর নেগেটিভ জিনিস বেরোবে, কিন্তু ওভারঅল এই সিনেমাটা এই বাজেটে যা দাঁড়ানোর যেটা প্রমিস করছিল এই সিনেমাটার ট্রেলার টিজারে সেটাই কিন্তু ডেলিভার করেছে, এইটুকুনি আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।